দেখলেই জিভে পানি চলে আসে। আসসালামু আলাইকুম ইমরান। তোর সাথে শেয়ার করবো চিকেন রেসিপি। না, প্রথমে আমাদের চিকেনের মধ্যে নিয়ে নিতে হবে হলুদ, তারপরে মতো লবণ সুন্দর করে মাখিয়ে দিয়ে দেবো তেলের মধ্যে, এগুলো সুন্দর ভাজার জন্য। ভালো মতো লালচে একটু কালার চলে আসলে উঠিয়ে নেব। তা দিয়ে দেবো কিউব করে কাটা আলু, ওগুলো ওই পাশে পাশ করে সুন্দর মতো ভেজে নিই। রান্না করে দেবো, তেল দিব, তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো 4-5টা এলাচ। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এক এক করে সব মশলা দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ, সামান্য একটু গরম পানি। এরপরে দেবো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, 4-5টা কাঁচামরিচ। এগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে একটু জিরা গুঁড়ো দিয়ে নেব। তারপর কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমরা দিয়ে দেব মাংস। মাংসগুলো দিয়েও সুন্দর করে পাশাপাশি নাড়াচাড়া দিতেই থাকবো। এরপর ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো, মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে দেখতে হবে আবার নিচে লেগে যায় কিনা। তারপর আরো সুন্দর করে আবার একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নেব। কতটুকু ঝোল খাবার সেই পরিমাণে পানি দিতে হবে। পানি দেওয়া হয়ে গেলে আমরা আবার একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে অনেকক্ষণ জাল হবে। এই রান্না টান্না আবার অনেক আর্ট, এইসব জিনিস আবার আমার দ্বারা সম্ভব না, এগুলো আমি রান্নাঘরের ধারে কাছেও যেতে চাই না, দ্বারা রান্না করা সম্ভব না। আপনার সাথে শেয়ার করতেছি জামাই হাতের চিকেন রেসিপি। জামাই আবার খুবই গুণবতী। দেখ, সেটা নাই বলি, কারণ নিজে তো কোনো গুণ নাই, যত গুণ দিস আল্লাহ সব আমার স্বামীকে। তাকে বললাম তাড়াতাড়ি নামাই নাম, গরম গরম আমি একটু পরিবেশন করতে চাই। আমি নিয়ে আসলাম টেবিলে। এরপর জামাইকে দিলাম ভাত, বললাম মা খাইয়া আমাকে এক লোক মা তাড়াতাড়ি খাওয়াই দাও, আমার তার তো সইতেছে না, দেখে তো খুব লোভনীয় লাগতেছে। আমি উস্তা টুস্তা খাই না, ঠিক আছে, আমাকে দাও মাংস। মাংস আর মাংস দিয়ে খাবো পেট ভরে, ওজন বাড়াবো। তো ওজন হয়ে যাবে 60-70-80-90-100। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল মাশাআল্লাহ। আর থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।